তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুকে এম এডুকেশন আওয়ার ক্লাস 6 to 9 নিউ কারিকুলাম লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ পোলাপাইন, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অবশ্য ভালো তো থাকবাই। কালকে যা তোমাদের কোশ্চেনটা দিয়েছিলাম সব তো হুবহু এসেছে। আশা করি পরীক্ষা তোমরা খুব ভালোভাবে দিয়েছো। তো তোমাদের কোশ্চেন গুলো জীবন জীবিকা তোমরা তো এক্সাম দিলা, তোমাদের কোশ্চেন অ্যানালাইজ করে দেখলাম যে তোমাদের কোশ্চেন এবার কিরকম হতে পারে। তোমরা তো অবশ্যই জানো প্রত্যেক পরীক্ষার প্রশ্ন এক্সামের আগের দিন দুপুর 2টার পর পাওয়া যায়, কিন্তু আমি তোমাদের জন্য কয়দিন পড়ার জন্য কিছু নমুনা প্রশ্ন অ্যানালাইজ করে দিয়েছি। এগুলা তোমরা অবশ্যই পড়বা। এগুলা পড়লে তোমাদের কোশ্চেন পাওয়া পর্যন্ত সব কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে তোমরা যারা বইটা এখনো কমপ্লিট করো নাই তারা অবশ্যই প্লে লিস্ট দেখে বইগুলা কমপ্লিট করে নাও। যে এখানে প্লে লিস্টে আমার সবগুলো বইয়ের ছকের পৃষ্ঠাগুলো দেওয়া আছে, তোমরা সবগুলো কমপ্লিট করে নিও। আচ্ছা, এখন আসি। দেখো তোমাদের প্রথম অধ্যায় থেকে কাজে কি হতে পারে। মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এখানে তুমি সুস্বাস্থ্য অর্জন পরিষ্কার পরিচ্ছন্নতা শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো। এখন আমরা প্রতিবেদনটি দেখব। প্রতিবেদনটা হচ্ছে এরকম, যেমন প্রতিবেদকের একটা আমি নমুনা প্রতিবেদকের নাম জান্নাতুল ফেরদৌস। প্রতিবেদনের শিরোনাম সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন দেখো সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা কি হতে পারে। আমি লিখেছি স্বাস্থ্য সুখের মূল, দৈনন্দিন কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য সুস্থ থাকা অতি জরুরি। সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত হলো নিরাপদ বা সুরক্ষিত থাকা, ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় জীবনযাপন করা, স্বাস্থ্যবিধি মেনে চলা। স্বাস্থ্যবিধি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরিষ্কার পরিচ্ছন্নতা। অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বড় কারণ, তাই স্বাস্থ্য রক্ষায় নিজেকে আশেপাশে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার থাকলে বিভিন্ন রোগবালাই সহজ হয়। এক্ষেত্রে প্রথমে ব্যক্তি পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। নিয়মিত গোসল করা, দাঁত ও মুখ পরিষ্কার রাখা, চুল নখ কাটায় হাত পরিষ্কার করে দৈনন্দিন পরিচ্ছন্নতার একটি অংশ। দেহ পরিষ্কার থাকলে সহজে রোগ জীবাণু প্রবেশ করতে পারে না। শারীরিক পরিচ্ছন্নতার পর আসে যেখানে বাসগৃহ এবং আশেপাশ পরিষ্কার রাখা। এই জন্য প্রতিদিন সকাল বিকেল ঘরের মাঝে বাড়ির আঙ্গিনায় ঝাড়ু দিতে হবে, পর্যাপ্ত সুব্যবস্থা করতে হবে। বাসগৃহে পরিচ্ছন্নতার পাশাপাশি পরিধেয় জরুরি দিনের ঘামমুক্ত পরিবেশে ক্ষতিকর পরিধেয় পোশাক প্রতিদিন ধুয়ে শুকাতে হবে। সময়োপযোগী ঋতুভিত্তিক পোশাক পরিধান করতে হবে। এছাড়া প্রতিদিন যে সকল খাবার গ্রহণ করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রান্না করতে হবে। কাঁচা সবকিছু ভালো করে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই খাওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে, কেননা হাতে লেগে থাকা জীবাণু খুব সহজে পাকস্থলীতে প্রবেশ করতে পারে, পরে রোগ ছড়তে পারে। তাই বলা যায় সুস্থতা ও সুন্দর গঠনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অপরিসীম। এই ছিল তোমাদের কাজ একের উত্তর। তারপর আসি প্রথম অধ্যায় থেকে কাজ 2 কি হতে পারে। শারীরিক সুস্বাস্থ্য রক্ষা করণীয় বিষয়ে বস্তু উল্লেখ একটি পোস্টার তৈরি করো। দেখো এখানে আমি একটি পোস্টার তৈরি করেছি। পোস্টারটা কিরকম হতে পারে, নমুনা উত্তর তোমরা দেখে নাও। আপনি কি শারীরিকভাবে সুস্থ? আসুন স্বাস্থ্য রক্ষা করণীয় কি কি জানুন। স্বাস্থ্য রক্ষা কি কি করণীয়। দেখো নিয়মিত ব্যায়াম করতে হবে, বাড়ির চারপাশ জগিং, হাঁটা, মেডিটেশন করা যেতে পারে। সুষম খাদ্য গ্রহণ করতে হবে, খাদ্যালয়ে নিয়মিত শাকসবজি খেতে হবে। তারপর অসুস্থ এবং রোগ সংক্রমণ এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত হাত ধোয়া। নিয়মিত ও পরিমিত ঘুম প্রাপ্তবয়স্কদের জন্য 7 থেকে 8 ঘন্টা প্রয়োজন। তারপর আছে যে কোনো বাজে অভ্যাস যেমন তামাক জাতীয় পণ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। তারপর দেখো তোমাদের কাজ 3 কি আসতে পারে। আমি একটা নমুনা উত্তর দিয়েছি, দেখো নমুনা প্রশ্নটাও দেখো। ওমর 8ম শ্রেণীর একজন ছাত্র। তার বন্ধুরা তাদের বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার করার পরিকল্পনা করে এবং ওমরকে এই পরিকল্পনা অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানায়, কিন্তু ওমর তাতে না বলে দেয়। সামাজিক কোনো কর্মকাণ্ডে ওমরকে দেখা যায় না, ফলে বন্ধুগত আত্মীয়স্বজন থেকে ওমরের দূরত্ব বেড়ে যাচ্ছে এবং ওমর একা হয়ে পড়ছে। সামাজিক সুস্থতা। ওমরের আচরণ কেমন হওয়া উচিত ছিল এবং তা ছবির মাধ্যমে দেখাও। দেখো আমি সমাধান দিয়েছি। সামাজিক সুস্থতায় করণীয় কাজগুলো কি কি হতে পারে। 1 নাম্বার হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী সকলের সাথে সুসম্পর্ক রাখা। 2 নাম্বার হচ্ছে স্কুল কলেজের বিভিন্ন কর্মসূচিতে সবার সাথে অংশগ্রহণ করা। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন সামাজিক উৎসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। 4 নাম্বার হচ্ছে দলগত কাজ যেমন বৃক্ষরোপণ কর্মসূচি, বনভোজনের আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদিতে অংশগ্রহণ করা। ঠিক আছে, তোমাদের
এ পর্যন্তই ছিল প্রথম অধ্যায়ে 3টি কাজ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের দ্বিতীয় অধ্যায়েরও এরকম কাজগুলো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি পার্ট 2 অবশ্যই দিয়ে দেবো। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।